কুমিল্লার রেল লাইন এখন শুধু যাতায়াতের পথ নয়, অনেকের জন্য হয়ে উঠেছে মৃত্যুর ফাঁদ। অরক্ষিত লেভেল ক্রসিং, অবহিত পারাপার আর সমন্বয়হীন উন্নয়নের কারণে বাড়ছে একের পর এক প্রাণহানি। জেলায় ৫৯টি অবৈধ রেল ক্রসিং, যার বেশিরভাগই তৈরি করেছে এলজিডি। গত ৫ বছরে ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন ৩৫৪ জন। প্রশ্ন উঠছে, এই মৃত্যুর দায় নেবে কে? কুমিল্লা প্রতিনিধি রাজীব সাহার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এই রেলপথ শুধু পথ নয়, যেন মৃত্যুর ফাঁদ। হঠাৎ করেই ছুটে আসে ট্রেন, আর এক মুহূর্তেই শেষ হয়ে যায় জীবনের গল্প। কুমিল্লায় একের পর এক অরক্ষিত রেল ক্রসিং, আর এখন মানুষের কাছে আতঙ্কের আরেক নাম। চলতি বছরের মার্চ মাস, পদুয়ার বাজার লেভেল ক্রসিং। ট্রেনের সঙ্গে বাসের ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারান ১২ জন। এর আগে ২০২৪ সালের নভেম্বর বুড়িচংয়ের কালিকাপুরে অবৈধ ক্রসিংয়ে ট্রেন পিষে দেয় একটি অটোরিকশাকে। নিহত হন ৭ জন। মাত্র দুটি ঘটনাতেই ঝরে যায় ১৯টি প্রাণ। তবুও দায় নিচ্ছেন না কেউই। পুরো জেলায় ২১টি বৈধ রেলগেট থাকলেও এর বাইরে রয়েছে অন্তত ৫৯টি অবৈধ ও অরক্ষিত ক্রসিং, যেখানে নেই গেট, গেটম্যান, এমনকি কোনো সতর্কবার্তা। সবচেয়ে বড় অভিযোগ, রেলওয়ের সঙ্গে সমন্বয় না করেই রেল লাইনের ওপর দিয়ে সড়ক নির্মাণ করেছে এলজিডি, আর সেই সড়কই এখন পরিণত হয়েছে মৃত্যুর ফাঁদে। দায়িত্ব অবহেলা করে দেখি তো এই দুর্ঘটনাগুলো হচ্ছে। দায়িত্বগুলো যেহেতু ঠিকঠাক মতো পালন করে নতুন সরকার, যেহেতু তাদেরকে একটু ভালো করে প্রোটেক্ট করে, এগুলোই আমরা চাচ্ছি। রেলমন্ত্রী ওনার কাছে এইটাই আমাদের দাবি আর কি। যত দূর সম্ভব দ্রুতভাবে এগুলো ভাই মেনটেন করা দরকার। ট্রেন এলে ট্রেন দেখা দেয় না, ওই যে ট্রেন টুনের যা ঝামেলা, ট্রেন এলে দিয়ে দেয় না, গেট যদি না ফালায় তাহলে আমার সমস্যা দেখি আমার তো মধ্যে ওটকে লিয়ার। এদিকে রেল কর্মকর্তার দাবি, এই সড়কগুলোর বেশিরভাগই তৈরি হয়েছে কোনো সমন্বয় ছাড়াই। সড়ক বিভাগ আমাদের সাথে সমন্বয় করে মূলত হচ্ছে তাদের যেই বৈধভাবে লেভেল ক্রসিং যেই গেটগুলি করে থাকে বা রাস্তা করে থাকে। অপরদিকে এলজিডি দেখা যাচ্ছে, যেমন আমার জুরিডিকশন হচ্ছে আপনার লাকসামতে আখাউড়া পর্যন্ত, এর মধ্যে ৫৯টা অবৈধ লেভেল ক্রসিং আছে, যা হচ্ছে ম্যাক্সিমাম কি প্রায় সবই এলজিডি কর্তৃপক্ষ নির্মাণ করছে। তারা দেখা যাচ্ছে যে রাতের আধারেও করে থাকে। আমরা বাধা দেই, আমাদের বাধা উপেক্ষা করে আমাদের অজান্তে তারা এই রাস্তাগুলি তৈরি করে এলজিডি আমাদের সাথে সমন্বয় করে না। তো এই যে এখানে প্রায় আমার জুরিডিকশনে ৫৯টি অবৈধ লেভেল ক্রসিং আছে, তার মধ্যে ৩০-৩৫টা আছে খুবই ঝুঁকিপূর্ণ। এগুলিতে আপনার ট্রাক চলতেছে, রিক্সা, সিএনজি সবই চলাচল করতেছে, তাহলে এটা তো খুবই ঝুঁকিপূর্ণ। কিন্তু এই দায়ভার তো আমরা রেলওয়ে কর্তৃপক্ষ নিব না। অন্যদিকে এলজিডি বলছে, ২০২৪ সালে ৩১টি ঝুঁকিপূর্ণ ক্রসিংয়ের বিষয়ে ব্যবস্থা নিতে সদর দফতরে চিঠি পাঠানো হয়েছে। আপনি যেটা বলছেন এটা সঠিক। কুমিল্লায় যে এলজিডি এবং রেলওয়ে কর্তৃপক্ষের মাধ্যমে এটাকে একটা সার্ভে করা হয়েছিল, এটা প্রায় ২ বছর আগে। সেখানে প্রায় ৩১টা স্পটে বলা হয়েছিল একটু ঝুঁকিপূর্ণ। তো এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট আমাদের যে কর্তৃপক্ষ, অর্থাৎ আমাদের এলজিডি সদর দপ্তরে লেখা হয়েছিল, এবং বাই দ্য টাইম কিছু বিষয় বাই দ্য টাইম ইমপ্রুভ হয়ে গেছে। আমি যদি ৩ মাস আগে আসছি, এখন আমি আমার উপজেলা ইঞ্জিনিয়ারের মাধ্যমে সর্বশেষ এই তথ্যগুলো আপডেট করে আমি এগুলো বিষয়ে কী করণীয় যায় আমার কর্তৃপক্ষের কাছে আমি এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব। প্রশ্ন একটাই, এই মৃত্যুর মিছিল থামাতে কার্যকর পদক্ষেপ কবে নেবে কর্তৃপক্ষ, আর কত প্রাণ গেলে জাগবে সংশ্লিষ্টদের দায়িত্ববোধ? ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।